আসতে পারি? হ্যাঁ আসুন। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তারপর বলুন। স্যার বলছিলাম, আপনাদের যে মুভির কাস্টিংটা চলছিল না, সব ক্যারেক্টার কি সিলেকশন হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি আছে? সব ক্যারেক্টার সিলেকশন হয়ে গেছে, শুধুমাত্র হিরোইনের বোনের চরিত্রটা বাকি আছে। যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলতে পারি? বলছিলাম, হিরোইনের বোনের ক্যারেক্টারটা কি আমি পেতে পারি? তোমাকে চরিত্রটা দিতে পারি, তুমি কি অভিনয়টা করতে পারবে? হ্যাঁ স্যার, আমি পারবো। আপনি চাইলে আমার অডিশন নিয়ে দেখতে পারেন। সেটার কোনো প্রয়োজন নেই, আমরা অভিনয়টা শিখিয়ে নেব। কিন্তু একটা সমস্যা আছে। কী সমস্যা স্যার? আসলে আমাদের ছবির শুটিংটা এই মাসে শুরু করার কথা ছিল, কিন্তু কিছু টাকার জন্য শুরু করতে পারিনি। কত টাকা স্যার? এই ধরো 1,00,000 টাকার মতো। টাকাটা আমি যদি দিই, তাহলে কি ক্যারেক্টারটা আমি পেতে পারি? তুমি কেন টাকা দিতে যাবে? আর তাছাড়া আমরা কারোর থেকে এই টাকা নিয়ে কাজ করাই না। প্লিজ স্যার, টাকাটা নিন না। আমার এই ক্যারেক্টারটা করার খুব ইচ্ছা আছে। আপনি নয় পরে টাকাটা রিটার্ন দিয়ে দেবেন আমাকে? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, ক্যারেক্টারটা তুমিই করো। তবে হ্যাঁ, পরে টাকাটা তোমাকে রিটার্ন নিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো তো, কেন এই ফর্মটা ফিল আপ করো। এই নাও পেন। ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, তুমি আজকে এসো। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে চলে যাচ্ছি। তাহলে আসছি। ওকে। মুরগিটা এসেছে। স্যার আসবো? হ্যাঁ আসো। এই নিন স্যার, টাকাটা নিন, গুনে নিন। টাকাটা ঠিক আছে, আমি দেখেছি। বলছি স্যার, শুটিংটা কবে থেকে শুরু হবে? সামনের মাস থেকে শুরু করবো। কাল থেকে তুমি রিহার্সালে এসো। ওকে স্যার, আমি তাহলে আজকে আসছি। হ্যাঁ এসো। হ্যাঁ স্যার, বলুন। বলছি তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। প্রডিউসার চাইছে শুটিং ডেটটা ফাইনাল করার আগে একবার লোকেশন দেখতে যাবে পুরুলিয়ায়। আর তোমাকে সাথে নিয়ে যাবে বলছে, তুমি কি যেতে পারবে? হ্যাঁ স্যার, যেতে পারবো, কিন্তু কবে যেতে হবে আমাকে একটু বলে দেবেন। তোমাকে আমি পরে জানিয়ে দেবো। ওকে স্যার।
আচ্ছা বলো দিশা, লোকেশনটা কেমন লাগলো? খুব সুন্দর। আচ্ছা তৃষা, তোমাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করো। হ্যাঁ স্যার বলুন। আমাদের এই ছবিতে তোমাকে হিরোইন করবো ভাবছি। যদি সুযোগ পাই তো নিশ্চয়ই করব। আপনাদের তো আগে থেকে নায়িকা সিলেকশন হয়ে গেছে। দূর, ও ক্যান্সেল করতে কতক্ষণ? আমি ভাবছি আমার এই ছবিতেই তুমি নায়িকা হবে। কিন্তু স্যার আমাকে কি আরো টাকা দিতে হবে? না না তৃষা, প্রডিউসার ঘরে একা আছে, তুমি যাও, কিন্তু আলাপ আলোচনা করো, একটু ভালোবাসো, ওনাকে খুশি করে দাও। ভেবে দেখো সারা শহর জুড়ে তোমার ছবি, তুমি স্টার, সিনেমা হলে তোমার সিনেমা, টিভির পর্দায় তুমি, খবরের কাগজে তুমি তৃষা। এই সুযোগ সবার আসে না তৃষা, তুমি যাও তৃষা, ভেবে দেখো কত কালারফুল লাইফ পাবে তুমি। কিন্তু স্যার। আরে কোনো কিন্তু না, যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। স্যার আসবো? হ্যাঁ এসো। বসো। তা আমার রূপে কি মনে করে? ভাবলাম আপনি একা আছেন, তাই একটু সঙ্গ দিতেই চলে এলাম। এটা তুমি ভালোই করেছো। বলছি স্যার, আমি নায়িকার চরিত্রটা পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই। তুমি যখন আমার এখানে এসে গেছো, ধরে নাও নায়িকার চরিত্রটা তোমার পাকা। তা স্যার শুধু কথা বলবেন নাকি অন্য কিছুও করবেন? আরে তুমি তো দেখছি একেবারে রেডি হয়ে এসেছো। আসো আমার পাশে বসো। কে কে আপনি? আকাশবাবু, আকাশবাবু এক্ষুনি আসুন এখানে। তোর এবার খেলা শেষ। ওনার হাতে বন্দুক, আপনার হাতে বন্দুক। কে কে আপনারা? উনি হচ্ছে সিআইডি অফিসার এস ব্যানার্জি। উপযুক্ত প্রমাণের অভাবে তোদের এই চক্রটাকে ধরতে পারছি না। আর কত মেয়েদের জীবন এভাবে নষ্ট করবি? এদিকে ফেসবুকে অ্যাড দিচ্ছিস, এদিকে অডিশনের কথা বলছিস, এদিকে টাকা নিচ্ছিস, ধান্দাবাজি করছিস। কই তোদের একটা মুভিও তো রিলিজ হতে দেখলাম না। আবার এদিকে মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে বলছিস। চল আজকে থানায় গিয়ে তোর ব্যবস্থা করবো, চল। ম্যাডাম তোর ম্যাডাম কোনো কথা আমি শুনবো না, ম্যাডাম চল। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। কোনো কথা আমি শুনবো না, ম্যাডাম, চল। ম্যাডাম ক্ষমা চল করে আয়। দিন ম্যাডাম। তোর কোনো কথা শুনবো না। ম্যাডাম চল, অনেকদিন ধরে তোকে ধরার চেষ্টা করছি। পরিচালক নামে কলঙ্ক। হ্যাঁ? ও প্রডিউসারকে রুমে নিয়ে যাচ্ছ, তারপরে নানা রকম রিলিজ করে গল্প। অনেকদিন ধরে তোদের গ্যাংটাকে ধরার চেষ্টা করছি, কিছু করো নি। চলো জেলের ভাত খেলে বুঝবে করেছো কিনা। চলো চলো।